আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া নাহাবুজ জানিয়াতু ওয়াজ জানি ফাজদিলু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতিন। আলফাউ বিমানা শারতি ইনদাল মুবাররিদ ওয়া জুমলাতান ইনদা সিবাওয়াই ওয়া ইল্লা ফাল মুখতারুন নাসবু। আরেকটা সোয়ালে মুকদ্দারের জবাব। সোয়াল হচ্ছে যে আমরা এর আগে পড়েছি, যদি মা উজমিরা সূরাতে যেটা ইসিম আছে ওই ইসিমের পরে যদি আমর হয়, কি হয়? নেহি হয়, নসব উত্তম। নসব উত্তমের অনেক সুরত বলছে না, এখান থেকে ফিল আমরি ওয়ান নাহি নাই। যদি মা উজমিরার মতে যেটা ইসিম তারপরে যদি কি হয়? আমর অথবা নেহি, কি উত্তম? নসব উত্তম। এই কারণে নসব জায়েজও নাই, নসব তো উত্তম হওয়ার কথা, এখানে নসব জায়েজও নাই, কারণ প্রত্যেক কেরাত এর মধ্যে রফা, কোনো কেরাতের মধ্যে নসব নাই। কারিরা কুররারা একমত হয়েছে রফা পড়ার উপর। কি পড়ার উপর? এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কি উত্তম হবে? নসব উত্তম, যেহেতু পরবর্তীতে ফেলে আমর আছে, তো নসব উত্তম। সমস্ত কারিরা একমত হয়েছে রফার উপর। তো গাইরে মুখতারের উপর কি সমস্ত কারিরা একমত হবে? যেটা মুখতার এটার উপর একমত হতে পারে, যেটা গাইরে মুখতার এটাও কেউ কেউ করতে পারে, কিন্তু এখানে তো সবাই একমত যে রফার উপর। সবাই একমত কিসের উপর? যদি নসব উত্তম হয় তাহলে রফার উপর কি একমত হবে? কিন্তু আমাদের কায়দা অনুযায়ী নসব উত্তম হওয়ার কথা না, যেহেতু পরে আমর আছে। পরে কি আছে? জাইদান ইদরিবহু, জাইদুন ইদরিবহু পড়া উত্তম নাকি জাইদান ইদরিবহু পড়া উত্তম? পরে আমর থাকলে নেহি থাকলে নসব পড়া উত্তম। সেই হিসেবে আজ জানিয়াতা বা জানিয়া হবার কথা, কিন্তু আজ জানিয়াতি হয়েছে। প্রশ্ন বুঝছেন তো? এবং প্রশ্নটা এটা কঠিন প্রশ্ন। আমর থাকলে নসব উত্তম হবার কথা, এখানে রফা ওয়াজিব, নসব জায়েজও নাই। যেখানে উত্তম হওয়ার কথা এখানে জায়েজও নাই। এটা জবাব দিতে গিয়ে এক একজন এক এক জবাব দিয়েছে। এটা থেকে ছুটার জন্য আপত্তি থেকে এক একজনে এক এক রকম জবাব দিয়েছে। ইমাম মুবাররিদ একরকম জবাব দিয়েছে, আর ইমাম সিবাওয়াই একরকম জবাব দিয়েছে। ইমাম মুবাররিদের জবাব কি দেখেন? ইমাম মুবাররিদের মতে এখানে একটা ফা আছে না, ফাজে দিলু ফা একটা আছে না, ফাটা হলো বিমানা শর্তি, শর্তের অর্থে, মানে ফায়ে জাজাইয়া। আমরা এর আগে পড়েছি না, যদি মুক্তাদা ইসমে মৌসুল হয়, মুক্তাদা যদি তাসসালা যদি জুমলায়ে ফেলিয়া হয় অথবা জরব হয়, মুক্তাদা যদি না করা হয়, না করা সিফতটা যদি জুমলায়ে ফেলিয়া অথবা জরব হয়, ওই মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। ওই মুক্তাদা শর্তের অর্থকে তার খবরের শুরুতে ফা আনা জায়েজ। খবরের শুরুতে কি আনা জায়েজ? তাহলে মুক্তাদা ইসমে মৌসুল হলে অথবা না করা হলে, সিফত জুমলায়ে ফেলিয়া বা জরব হলে, অথবা সালা ইসমে মৌসুল হলে সালা জুমলায়ে ফেলিয়া বা জরব হলে, ওই মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার খবরের শুরুতে ফা আনা, খবরের শুরুতে ফা আনা যায় যদি মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে যে কয় জায়গায়? ইসমে মৌসুল হলে সালা জুমলায়ে ফেলিয়া বা জরব হলে, ইসমিয়া হলে না। আর যদি না করা হয় তার সিফত, যদি মানে না করা হলো মুক্তাদা, তার সিফত হলো জুমলায়ে ফেলিয়া বা জরব, তখন শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে খবরের শুরুতে ফা আনা যায় আছে। আবার এটা হচ্ছে যে যদি ইসমে মৌসুলটা আলিফ লাম না হয়, ইসমে মৌসুল যদি আলিফ লাম হয় তার সালা তো ইসমে ফাইল হওয়া ওয়াজিব, অথবা ইসমে মফুল হওয়া ওয়াজিব। ইসমে মৌসুল একটা আলিফ লাম আছে না, আলিফ লামের সালা কি হয়? ইসমে ফাইল আর মফুল। আলিফ লাম ইসমে মৌসুল হবে যে ইসমে ফাইল আর মফুলের শুরুতে আসলে, অন্যগুলো শুরুতে আসলে যে ইসমে মৌসুল হবে না। তাহলে আলিফ লাম যেটা ইসমে মৌসুল তার সালা কি? ইসমে ফাইল মফুল। এখন ইসমে ফাইল মফুল আলিফ লাম এর সালা এটাও যদি শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে খবরের শুরুতে কি আসে? ফা আসে। তো ইমাম মুবাররিদ বলতেছে যে এখানে ফা যেটা আছে, ফাটা হলো যা শুরু আসছে যে মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে, মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার। এখন কায়দা কি? কায়দা হলো ফায়ে জাজাইয়া এর পরে, মানে ফার পরের অংশ আগের অংশের উপর আমল করতে পারে না। কায়দা কি? ফার পরের অংশ আগের অংশের উপর আমল করতে পারে না, ফার পরের অংশ আগের অংশের উপর আমল করতে পারে না। আচ্ছা, মা উজমিরার জন্য শর্ত কয়টি? তিনটি। মা উজমিরার জন্য শর্ত কয়টি? তিনটি। পরে ফেল কিংবা শিবা ফেল থাকতে হবে। ফাজিলু ফেল আছে, ফেল কিংবা শিবা ফেলে জমিটার উপর আমল করার কারণে তার উপর আমল করতে পারবে না, এটা একটা। 3 নম্বর শর্ত হলো ফেল কিংবা শিবা ফেলকে ওই ইসিমের উপর আমল দিলে, ওই ইসিমের উপর কর্তৃত্ব দিলে অবশ্যই কি দেবে? এখন ফাজিলুকে তো আজ জানিয়া বা জানির উপর কর্তৃত্ব দেওয়াও জায়েজ নাই। কর্তৃত্ব দেওয়ার জন্য আমল করা শুদ্ধ হতে হবে না। এখন তো কায়দা হলো ফার পরের অংশ আগের অংশের উপর আমল করে না, তা আজ জানিয়া ওয়াজ জানির উপর কি ফাজিলু আমল করতে পারবে? আমল করতে যদি না পারে মা উজমিরা সূরাতে পড়বে, কারণ মা উজমিরার মধ্যে কি আছে? যদি কর্তৃত্ব দেওয়া হয় আমল করতে হবে। এখন কর্তৃত্ব দিলেও তো ফাজিলু আমল করতে পারবে না, কারণ ফার পরের অংশ আগের অংশের উপর কি করতে পারে না? আমল করতে পারে। তাহলে এখানে মা উজমিরা সূরাতের মধ্যে পড়তেছে না। 3 নম্বর শর্ত ফাউত হয়ে যাওয়ার কারণে,
তাসলিত জায়েজ না হওয়ার, তাসলিত মানে কর্তৃত্ব দেওয়া জায়েজ না হওয়ার কারণে। এটা মাউজ মিনা সূরাতের মধ্যে নাই। কার মতে? ইমাম মুবাররিদের মতে। ওনার মতে ফাটা হলো মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে আসছে। মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে যেটা ফা হলো ফায়ে জাজাইয়া। ফায়ে জাজাইয়ার পরের অংশ আগের অংশের উপর আমল করতে পারে না। এখন এটার উপর কয়েকটা প্রশ্ন আসে, যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে যেতে যাতে ফাসাব্বিহ, তো ফাসাব্বিহ, সাব্বিহ থেকে ইযা জাআ মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি। সাব্বিহ থেকে মফুলে, তো মফুলে ফিহি কোথায় আগে হয়ে গেছে না? ফার পরের অংশ যদি আগের অংশের উপর আমল করতে না, দুই তারকিব আছে, একটা শর্ত যা মিলে। এটা হলো তো আমাদের প্রশ্ন, এটা না। ইজার মধ্যে কয় তারকিব আছে? দুই তারকিব। এক তারকিব হলো আগেরটাকে মফুলে ফিহি ধরবো, যে জাজার মতো যেটা জুমলা আছে এখান থেকে, সেই তারকিব যদি করি তাহলে ইজা এরপরে মুজাফিলা, মুজাফিলা মিলে সাব্বিহ থেকে মফুলে ফিহি কিনা? তো যদি ফার পরের অংশটা আগের অংশের উপর আমল করতে না পারে, এখানে করছে কেমনি? তো জবাব হলো ফা এটা জায়দা। ফা জায়দা হলে আমল করতে পারবে, অথবা ফা যে জায়গায় আসার কথা সেই জায়গায় না আসে অন্য জায়গার মধ্যে আসলে তখন আমল করতে পারবে। যেমন ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা রাব্বাকাকে নসব দিয়েছে পরে খাব্বির, এটাই এখানে হচ্ছে যে ফা যে জায়গায় গায়রে মহলের মধ্যে আসছে কোন একটা উদ্দেশ্যে, এখানে কোন একটা উদ্দেশ্যে সেখানে ফা আসছে, সেখানে ফা আসার জায়গা না। তাহলে ফা যদি তার গায়রে মহলের মধ্যে কোন একটা উদ্দেশ্যে আসে অথবা জায়দা হয় তখন নসব দিতে পারবে। এখানে তো এরকম না, জায়দাও না আবার গায়রে মহলের মধ্যেও আসে নাই। এটা হলো ফার মহল, আবার জায়দাও না। এরকম হলে ফার পরের অংশটা আগের অংশের উপর কি করতে পারে না, আমল যেহেতু করতে পারে না, মাউজ ইমরার মধ্যে নাই। মাউজ ইমরার মধ্যে না থাকলে রফা ওয়াজিব। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতিন, এটার মধ্যে কি ওয়াজিব? রফা ওয়াজিব। তারকিব কি দেখেন, আয-যানিয়াতু আলিফ লাম ইসমে মৌসুল, আলিফ লাম ইসমে মৌসুল। আয-যানিয়াতু শিবা ফেল, জমিলে হিয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সেলা, শিবা জুমলা হয়ে এমনি সেলা জুমলা হতে হয়, কিন্তু ইসমা ফাইল আর মফুলের যেটা সেলা এটা শিবা জুমলা হয়। ঠিক আছে, মৌসুল এবং সেলা মিলে মাতুফ আলাই। হ্যাঁ, আলিফ লাম যেটা আছে ইসমে মৌসুল, এটা ইসমা ফাইল আর মফুলের শুরুতে আলিফ লাম আসলে এটা ইসমে মৌসুল। হ্যাঁ, তুজনিয়া করতে হবে না, না করতে হবে না, করতে হবে না। যদি আলিফ লাম বামানা আল্লাতি ধরেন তখন করতে হবে, ফেল দিয়ে রূপান্তর করতে হবে। যে কখন আলিফ লাম বামানা, আলিফ লাম বামানা আল্লাতি ধরারও প্রয়োজন নাই, কারণ হ্যাঁ না করতে হবে না। যেমন আদ দরিউ বামানা আল্লাদি ধরাবা আমরা করি না, করার প্রয়োজন নাই। আদ আল মাদরু বামানা আল্লাদি দরিবা করি না, মানে এটাকে আলিফ লাম বামানা আল্লাদি ধরে পরেরটাকে ফেল দিয়ে রূপান্তর করি, পরেরটাকে ফেল দিয়ে রূপান্তর করারও প্রয়োজন নাই। আলিফ লামটাকে আল্লাদি অর্থে ধরারও প্রয়োজন নাই। আলিফ লামকে আল্লাদি অর্থে ধরার প্রয়োজন কি? আলিফ লাম এটা নিজে ইসমে মৌসুল, আলিফ লাম নিজে কি মান ইসমে মৌসুল, তো মান বামানা আল্লাদি বলি আমরা। নিজে যে ইসমে মৌসুল হয় এটা বামানা আরেকটা বলতে হবে, আলিফ লাম ইসমে মৌসুল। যে আর আলিফ লাম যেটা ইসমে মৌসুল তার সেলা শিবা জুমলা হয়, এটাকে জুমলা করারও প্রয়োজন। শিবা জুমলা যদি হয় জুমলা করার প্রয়োজন আছে, যেখানে জুমলা হওয়া ওয়াজিব এখানে জুমলা করতে হবে। জুমলা হওয়া ওয়াজিব যে সেলা কোথায়? আলিফ লাম ছাড়া অন্য মৌসুল গুলা। আলিফ লাম মৌসুলের সেলা জুমলা হবা কিনা? ওয়াজিব না, তাহলে তাবিল করারও প্রয়োজন নাই। আলিফ লাম ইসমে মৌসুল, আয-যানিয়া শিবা ফাইল জমিলে হিয়া ফাইল, শিবা ফাইল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সেলা মৌসুল সেলা মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ, আয-যানির মধ্যে কি? আলিফ লাম ইসমে মৌসুল, আয-যানি শিবা ফাইল জমিলে হুয়া, শিবা ফাইল ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফ না সেলা মৌসুল সেলা মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মুক্তাদা, মাতুফ আলাই মাতুফ মিলে মুক্তাদা। ওই আয-যানিয়াতু ওয়াজ-যানি, যে জানাকারিনী যে জানাকারী, এখানে একটা শর্তের অর্থ আছে না, যে জানাকারিনী যে জানাকারী সে কি, তার বিধান কি? শর্ত যার মধ্যে যেমন একটা মাকুফ আলাই একটা মওকুফ, এখানে এরকম একটা অর্থ দেখা যাচ্ছে। এখন ফা হলো ফায়ে জাজাইয়া, মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে খবরের শুরুতে ফা আসছে। যে ইজিদুলু ফাইল জমিলে ওয়াও ফাইল, কুল্লা ওয়াহিদিন মুজাফ আর মুজাফিলা মিলে মৌসুফ, সাবিতাম মিনহুমা সিফত, সাবিতান শিবা ফাইল জমিলে হুয়া ফাইল, মিনহুমা মুতাল্লিক সাবিতানের সাথে, সাবিতান শিবা ফাইল ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফ সেভেন মিলে মফুলে বিহি। ইজিদুলুর কি? ইজিদুলু তোমরা ইজিদুলু তোমরা মারো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা উভয়ের প্রত্যেককে মিয়াতা জালদাতিন কয় দুররা 100 দুররা। তাহলে মিয়াতা জালদাতিন মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে মুতলাক আদদি, ফেল ফাইল মফুলে বিহি মফুলে মুতলাক আদদি মিলে, হ্যাঁ মিয়াতা মফুলে মুতলাক আদদি সংখ্যা বোঝাচ্ছে। যে মফুলে ফেল ফাইল মফুলে বিহি মফুলে মুতলাক আদদি মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এটা হলো ইমাম মুবারিদের মতে তারকিব না।
ইমাম মুবাররিদ। মুবাররিদের মতে। তাহলে ফা যেহেতু ফায়ে দাজাইয়া ফাজে দিলু এটার তো আগেরটার উপর কি করতে পারবে না, আমল করতে পারবে না, সেই হিসেবে মাউজিমের মধ্যে নেই। এটা জবাব দিচ্ছে দেখেন, আল ফাউ বিমানা শর্তি, ফা কিসের অর্থে, ইনদাল মুবাররিদ কার মতে, মুবাররিদের মতে। ইমাম সিবাই আরেক রকম জবাব দিচ্ছে। ইমাম সিবা বলতেছে এখানে তো জুমলা দুইটা, জুমলা কয়টা, আজ-জানিয়াতু ওয়াজ-জানি এক জুমলা, ফাজদিলু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতিন আরেক জুমলা। তো এক জুমলার অংশ কি আরেক জুমলার অংশের মধ্যে আমল করতে পারে? এক জুমলার অংশ আরেক জুমলার অংশের মধ্যে আমল করতে পারবে? দরাবা জাইদুন, এখানে আবার আরেক জায়গায় বললাম নাসরা জাইদুন, ওই নাসরা পরের জুমলার নাসরা, এটা আগের জুমলা দরাবা জাইদুনে জাইদের উপর আমল করতে পারবে? পারবে না। এক জুমলার অংশ আরেক জুমলার উপর আমল করতে, এখানে যেহেতু আজ-জানিয়াতু ওয়াজ-জানি এক জুমলা, ইজদিলু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতিন আরেক জুমলা, তো ফাজদিলু এটা তো এক জুমলার অংশ, কুল আজ-জানিয়াতু ওয়াজ-জানি তো আরেক জুমলার অংশ, এক জুমলার অংশ আরেক জুমলার উপর আমল করতে পারে না। আচ্ছা এখানে দুই জুমলা কেমনে? ইমাম সিবাই দুই জুমলা বলছে যে আজ-জানিয়াতু ওয়াজ-জানি, এখানে তো আমরা দেখতেছি শব্দ দুইটা, মাতু ফালা মিলে জুমলা কেমনে হবে? ঠিক আছে, এটা মূলত ইবারত হলো হুকুমুজ জানিয়াতি ওয়াজ-জানি, জানিয়া এবং জানির হুকুম, ফি মা ইউতুলা আলাইকুম, ফি মধ্যে, মা ইউতুলা যা তেলাওয়াত করা হবে, আলাইকুম তোমাদের উপর, সামনে তোমাদের উপর একটা হুকুম তেলাওয়াত করা হবে, সেটার মধ্যে জানিয়া এবং জানির কি আছে হুকুম, ফিমা তাকুলু বাদু তাকুলু না বলা যাবে, এরকম বলা যাবে, এরপরে তোমাদেরকে যা বলা হবে, যা তোমাদেরকে বলা হবে এটা বলা যাবে, অথবা এরপরে তোমাদের সামনে যা তেলাওয়াত করা হবে। কথা একই না? হুকুমুজ জানিয়াতি ওয়াজ জানি ফি মা ইউতলা আলাইকুম, হুকুমু মুজাফ, আজ জানিয়াতি ওয়াজ জানি মাতু ফালা মিলে মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা, ফি হরফে জর, মা ইসমে মৌসুল, ইউতলা ফাইল জমিরে হুয়া নাইবে ফাইল, ফেলে মজহুর যে নাইবে ফাইল, আলাইকুম মুতাল্লিক ইউতলার সাথে, ফেল ফাইল আর মুতাল্লিক মিলে, ফেল নাইবে ফাইল মুতাল্লিক মিলে, জুমলাই ফেলিয়া হইয়া মা মৌসুলের সালা, মৌসুল সালা মিলে ফি হরফে জরে মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুনের সাথে, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি এক জুমলা, মানে হুকুমুজ জানিয়াতি ইউতলাকুর সাথে মুতাল্লাক করা যাবে, কার সাথে, ইউতলাকু ফি মা ইউতলাকু, ফি মা ইউতলা আলাইকুম, তা আলাইকুমকে আমরা মুতাল্লিক কার সাথে করছি, আলাইকুম যেটা আছে এটাকে মুতাল্লিক ইউতলার সাথে করেছি, কোনটাকে মুতাল্লিক করতাম, ফি মা এটাকে এটা সাবিতিনের সাথে মুতাল্লাক, সাবিতুনের সাথে, এটা খবরের মধ্যে একটা শিবা ফেলা আমুজ্জামান সাকি, সাহাবিতুন এটা আলাদা বিষয়। আচ্ছা, ফি মা ইউতুলা আলাইকুম, ফিটা মুতাল্লিক হচ্ছে যে সাহাবিতুনের সাথে, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া না। এরপর এখান থেকে ফাজিদিলু থেকে আরেক জুমলা, তো ফাজিদিলু থেকে আরেক জুমলা কেমনে, এখানে একটা শর্ত আছে। প্রথমে বলা হয়েছে কি জানিয়া এবং জানির হুকুম কোথায় রয়েছে, সামনে যা তেলাওয়াত করা হবে তোমাদের সামনে সেখানে আছে। এরপরে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সামনে হুকুম আসতেছে, এটা বলতেছে ইন সাবাতা জানাহুমা, যে জানিয়া এবং জানি উভয়ের জানা যদি সাব্যস্ত হয়, শর্ত মাহজুব আছে, ফাজদিলু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তোমরা তাদের প্রত্যেককে 100 জোড়া করে মারো। তাহলে এখানে শর্ত কি আছে, মাহজুব আছে, ইন সাবাতা জানাহুবা শর্ত, ফাজদিলু আগে যেরকম তারকিব করেছি এরকম জুমলা হয়ে যাজা, ফাটা হলো ফায়ে যাজাইয়া, তাহলে ইজদিলু এটা হলো এক জুমলার অংশ, আজ জানি আওয়াজ জানি আরেক জুমলার অংশ, এক জুমলার অংশ আরেক জুমলার মধ্যে আমল করতে পারবে? যদি ফাজিদিলুটা আজ জানি আওয়াজ জানির মধ্যে আমল করতে না পারে, মাউস মিরা হবে না, যেহেতু মাউস মিরা হচ্ছে না সেই কারণে রফা কি হবে, রফা ওয়াজিব হবে, যেহেতু মাউস মিরা সূরাতের মধ্যে যাচ্ছে না রফা কি হবে। আচ্ছা কেউ যদি এখানে প্রশ্ন করে, এখানে মাউস মিরার জন্য কয়টা শর্ত, তিনটা, পরে ফেল কিংবা শিবা ফেল থাকতে হবে, ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসিমের জমিরের উপর অথবা মুতাল্লিকের উপর আমল করার কারণে ইসিমটি থেকে বিরত থাকতে হবে। ফেল কিংবা শিবা ফেলকে যদি ওই ইসিমটার উপর আমল করার কর্তৃত্ব দেওয়া হয় নসব দিতে হবে অথবা মুনাসেবকে দিলে। তা আমরা বললাম যে এখানে ফাউত হয়ে গেছে কয় নম্বর শর্ত, 3 নম্বর। এখানে 3 নম্বর কেন, 2 নম্বর শর্ত তো ফাউত, 3 নম্বর তো যাওয়ার প্রয়োজন নাই, 2 নম্বর শর্ত কি হয়ে গেছে। আচ্ছা 2 নম্বর শর্ত কি ছিল, ইসিমটার জমিরের উপর আমল করার কারণে অথবা ইসিমটার মুতাল্লিকের উপর আমল করার কারণে, আমল করা থেকে কি থাকবে, এখানে তো জমিরের উপর আমল করে নাই, দেখেন ইজদিলু আমল করেছে কুল্লা ওয়াহিদিনের উপর, কিসের উপর, জমিরের উপর আমল করে নাই, মুতাল্লিকের উপর আমল করে নাই। এখন 2 নম্বর শর্ত থেকে বের হয়ে গেছে না, যদি জমিরের উপর আমল করতো, জমির হতো কখন, যদি এরকম বলতো ইজদিলু হুমা, কি বললে কিন্তু হুমা বলে নাই, সরাসরি ইসিমটা নিয়ে আসছে যে কুল্লা ওয়াহিদিন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজদিলুহুমা যদি বলতো তখন এরা জমির উপর আমল করেছে, এখন তো জমির উপর আমল করে নাই, তাহলে 2 নম্বর শর্ত থেকে বের হয়ে গেছে কিনা। যদি এরকম কেউ প্রশ্ন করে, আমরা তো বলছি 3 নম্বর শর্ত থেকে বের হয়েছে, যে 2 নম্বর শর্ত থেকেও তো বের হয়ে গেছে, এরকম যদি কেউ বলে আমরা বলবো যে না, জমির উপর আমল করাটা আম, কারণ হুমার উপর আমল করলে যে
কুল্লা ওয়াহিদিনের উপর আমল করলেও তো সে দুটা কিনা প্রত্যেক যে হুমাও সে না, জি তবে এখানে আল্লাহ হুমা না বলে কুল্লা ওয়াহিদিন বলছে কেন? যদিও হুমা বলতো কি হতো, আজানিয়াতু ওয়াজ্জানি ফাজদিলু হুমা, তোমরা উভয়কে প্রহার করো, উভয়কে কি করো, তখন মনে হতো যে উভয়কে প্রহার করো মিয়াতা জালদাতিন 100 দুররা। তখন আমাদের এরকমও ধারণা হতে পারতো যে মনে হয় ওকে 50 দুররা ওকে 50 দুরহাম মিলে উভয়টাকে 100 দুররা মারবো। এখন উভয়কে না বলে যখন বলেছে কুল্লা ওয়াহিদিন প্রত্যেককে, তার মানে প্রত্যেকে 100 মারতে হবে। এই এবাহামটা দূর করার জন্য জমির না এনে কুল্লা ওয়াহিদিন এনেছে, কিন্তু ওটা এক না। জমির যাকে বোঝাচ্ছে কুল্লা ওয়াহিদিন দ্বারা তাকে বোঝাচ্ছে না, তবে কুল্লা ওয়াহিদিন বললে অর্থ ঠিক মতো ঠিক আছে। কুল্লা ওয়াহিদিন না বলে জমির বললে তখন ভুল অর্থের সম্ভাবনা আছে। এটা দূর করার জন্য কুল্লা ওয়াহিদিন বলেছে। আসলে এখানে কোন সূরাতের মধ্যে আছে, কোন সূরাতের মানে তৃতীয় সূরাতটা ফাউট হয়ে গেছে, যে দ্বিতীয় সূরা ঠিক আছে এটা বলতে দেখেন ওয়াল জুমলা ওয়া জুমলাতানে, এটা জবাব দিতে গিয়ে ইমাম সিবওয়াই কি বলছে যে ফাটা হলো বিমানা শর্ত। তো বিমানা শর্ত যদি হয় ফার পরের অংশ আগের অংশের উপর আমল করতে পারবে না, কিন্তু যাই তাসলিদ শুদ্ধ নয়, তাসলিদ শুদ্ধ না হলে নসব জায়েজ নেই। ইমাম সিবা বলতে জবাব দিচ্ছে ওয়া জুমলাতানে, এবং দুটা জুমলা ইনদা সিবওয়াই কার মতে, তো দুইটা জুমলা যদি হয়ে যায় ইজিদুলু এক জুমলার অংশ, আজ-জানিয়া ওয়াজ-জানি আরেক জুমলার অংশ, এক জুমলার অংশ কি আরেক জুমলার অংশের মধ্যে আমল করতে পারবে? তার মানে তাসলিদ কি নেই, শুদ্ধ নাই। এটা ইমাম সিবাই বলতেছে। আচ্ছা যদি আমরা ইমাম মুবাররিদ অথবা সিবওয়াই যা বলেছে ফাটা শর্তের জন্য না ধরি, দুই জুমলা যদি না ধরি, নসব অবশ্যই উত্তম হওয়ার কথা না? অবশ্যই নসব উত্তম হবার কারণ আমরা তো জানি মাউজিবিরা সূরাতে ইসিমটার পরে যদি আমল নাই হয় নসব উত্তম, সেই হিসেবে তো নসব উত্তম অবশ্যই হওয়ার কথা, যদি এই দুই মতের একমতকে না মানি। ওয়াইল্লা যদি এরকম না হয়, মানে ফাটা যদি শর্তের জন্য না হয়, অথবা দুইটা যদি জুমলা না হয়, ইমাম মুবাররিদের কথাকে যদি আমরা না মানি, সিবওয়াইয়ের কথাকে যদি আমরা না মানি, এই দুই কথার একটাও যদি না হয়, ফাল মুখতার ওয়ান নসবু, তাহলে তো নসব উত্তম। নসবে কি উত্তম, কিন্তু নসব উত্তম হবে না, কেন? যেহেতু সমস্ত কারীরা একমত হয়েছে রফার উপর। কিসের উপর? তো কারীরা কি গায়রে মুখতারের উপর একমত হবে? যেহেতু সমস্ত কারীরা রফার উপর একমত হয়েছে, রফার উপর কি হয়েছে, তার মানে নসব জায়েজ নাই। রফার উপর যেহেতু একমত হয়েছে, নসব কি নেই, নসব যেহেতু জায়েজ নাই, ইমাম মুবাররিদ আর সিবওয়াইয়ের যে কোনো একটাকে মানতে হবে। না মানলে নসব উত্তম হওয়ার কথা, মানা ওয়াজিব কিনা? কি কারণে? সমস্ত কারীরা একমত। আমরা নাও মানতে পারতাম যদি কোনো না কোনো কারী যদি নসব করতো, আমরা বলতাম যে ইমাম সিবওয়াইটা মানবো না, মুবাররিদটাও। এখন তো মানতেই হবে, যেহেতু সমস্ত কারীরা একমত হয়েছে নসবের উপর, রফা পড়ে নাই। যেহেতু কারীরা একমত হয়েছে, তার মানে রফা জায়েজ নাই না? রফা পড়েছে, নসবের রফার উপর একমত হয়েছে, নসব পড়ে নাই। যেহেতু নসব পড়ে নাই, তার মানে নসব জায়েজ নাই। আর নসব জায়েজ না হওয়ার জন্য এই দুইটার একটা মানতে হবে না? দুইটার একটাও যদি না মানে নসবের উত্তম হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এইটুকু।